রাজ্যে পালাবদল হতেই আমজনতার মনে প্রশ্ন ছিল, প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো আদৌ চালু হবে তো? কিন্তু কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পেয়েছেন বহু মহিলা। যদিও যুবশক্তি, বার্ধক্য ভাতা এখনো চালু হয়নি। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জানিয়ে দিলেন ঠিক কি হতে চলেছে। শুভেন্দু অধিকারী শনিবার মালদহে সভা করেছেন। সেখানেই তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 50 লক্ষ মানুষ টাকা পেয়ে গিয়েছেন। এরপরে অন্য প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই বার্তাতে স্পষ্ট যে আর বেশি অপেক্ষা করতে হবে না। 2026 সালের বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত বেকারদের মাসে দেওয়া হচ্ছিল 1,500 টাকা। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা বাংলায় ক্ষমতায় এলে যুবশক্তি প্রকল্পে বেকাররা মাসে পাবে 3,000 টাকা। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন দেওয়া হবে 15,000 টাকা। তবে হ্যাঁ, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডারে যে ধরনের গন্ডগোল দেখা গিয়েছে তাতেই স্পষ্ট যে অন্নপূর্ণা ভান্ডারের মতো যুবশক্তি প্রাপকদের তালিকাও ভালো করে দেখেই তৈরি করবে বিজেপি সরকার। উদ্দেশ্য একটাই, যাতে বেনজল না ঢুকে পড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।